আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আসলে সারাদিনই বৃষ্টি হচ্ছিল। আমার আসলে একটা পার্সেল ছিল আজকে সুন্দরবনে। তো আমি আসলে পার্সেলটা আনতে যাই। আমার বাসার চারদিকেই পানি। তো আমি একটা রিক্সা পাই অনেক কষ্টে। ওইটা নিয়ে আসলে আমি যাই হচ্ছে রাজালাক ফার্ম হয়ে তারপর যাই। পার্সেলটা সংগ্রহ করার ঠিক পরপরই এই ভিডিওগুলো নেয়া দেখতে পাচ্ছেন আপনারা। আর সাবটা মসজিদ এই পাশটা কোনো রিক্সায় আসলে যেতে চাচ্ছিল না। আমার বাসার পিছন পাশটা, এই পাশটার পানির পরিমাণটা অনেক বেশি, একদম হাঁটু পর্যন্ত উঠে গেছে। জনদুর্ভোগ যেটা বলে, আমার মনে হয় ড্রেনেজ ব্যবস্থাগুলো আরো একটু ভালো করা উচিত আমাদের সবারই, মানে কর্তৃপক্ষ, সবার বলতে কর্তৃপক্ষ যারা আছে, যে বৃষ্টির পরবর্তীতে পানিগুলো খুব দ্রুত সরে যেতে পারে এরকম কিছু চিন্তা ভাবনা করা উচিত। রাস্তাগুলো আসলে হাইওয়ে রোডগুলো বেশ উঁচু, কিন্তু পানি আসলে নামতে পারছে না, যার জন্য এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এই লোকেশনটা হচ্ছে শহীদ ইয়ামিন চত্বর। আর অনেকেই পাখিজা মোড় নামেও এই জায়গাটা একটু চিনে, বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি এই জায়গাটা। আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইল দিয়ে মনে হয় বৃষ্টির মধ্যে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট, কারণ লেন্সে একটু পরে পরে মানে হেজি, মানে ঝাপসা হয়ে যাচ্ছিল একটু পরে পরেই। আমার মনে হয় অ্যাকশন ক্যামেরাগুলো মনে হয় একটু ভালো বৃষ্টির মধ্যে ভিডিও করার জন্য, সবথেকে মনে হয় বেস্ট অপশন এটা। ওকে, বৃষ্টির মধ্যে যদি কেউ ভিডিও করে থাকেন, কে কোন ডিভাইস দিয়ে ভিডিও করেন, আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সবচেয়ে বেটার অপশন কোনটা বৃষ্টির মধ্যে ভিডিও করার জন্য। তো সো গাইস, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।